রাতের অন্ধকারে মদ্যপদের হাতে খুন চন্দননগরের তরুণী। এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়, ঠিক এই জায়গায় দুর্ঘটনাটি ঘটে। অর্থাৎ দুষ্কৃতীদের হাত থেকে পালাবার সময় দুষ্কৃতীরা গাড়িতে গিয়ে যখন সজোরে ধাক্কা মারে, তখন এই জায়গাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। সুতন্দ্রার গাড়িতে সজোরে ধাক্কা মারে মদ্যপদের গাড়ি, গাড়িটি পাল্টে খেয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার। ভয়ঙ্কর একটা ঘটনা। রাতের অন্ধকারে মদ্যপদের হাতে খুন চন্দননগরের তরুণী সুতন্দ্রা চ্যাটার্জি। বুধবোধের একটি পেট্রোল পাম্প থেকে বেরোবার পরেই সাদা রঙের একটি 4 চাকা গাড়ি ধাওয়া করে সুতন্দ্রাদের এবং রীতিমতো ফিল্মি কায়দায় গোটা রাস্তা, অন্তত 8 কিলোমিটার রাস্তা, কখনো আগে কখনো পিছিয়ে গিয়ে লাগাতার বিরক্ত করে এবং শেষমেশ তাদের হাত থেকে বাঁচাবার সময় পালাতে গিয়েছিল সুতন্দ্রা। তাতেও ছাড় দেয়নি সজোরে ধাক্কা সুতন্দ্রার গাড়িতে। তরুণীর মা এই মুহূর্তে মানসিকভাবে অত্যন্ত ভেঙে রয়েছেন। তিনি কি বলছেন আমরা শুনবো। এই ঘটনাটা ঘটে, কোনো এইরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে, সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে। কি বিচার হচ্ছে, কি হচ্ছে? মেয়ে ওখানে গয়ায় ওর ইভেন্ট ম্যানেজমেন্ট করে, সবাইকারই গাফিলতি আছে। এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? এখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না। এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। একজনকে বলছে অ্যারেস্ট করেছে, তাও সন্দেহ বসে, কোনো কিচ্ছু ঘটেনি। এটাই ফার্স্ট। না, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে। আমার আজকে 8 মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে, আমার মেয়েই সব। যাদের জন্য আমার মেয়ের আজকে এরম অবস্থা হলো, আমাদের আজকে এরম অবস্থা হলো, তাদেরকে শাস্তি চাইছি। আর কি চাইবো? আমাদের আর কি চাওয়ার আছে বলে? যারা করেছে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের শাস্তি চাইছেন মা। খুব স্বাভাবিকভাবে শাস্তি চাই আমরাও। আমাদের প্রশ্ন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে কি দুর্ঘটনা ঘটে, রাইস মিলের পাশের এই রাস্তায় ঢোকার কথাই নয়। বাধ্য হয়েছিল দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে এই রাস্তায় ঢুকতে তরুণী। যখনই তরুণীর গাড়িতে ধাক্কা মারে ওই দুষ্কৃতীদের গাড়ি, তরুণীর বাড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুজিত, ঘটনাস্থল থেকে ব্রজগোপাল রয়েছে। আমি ব্রজর কাছে প্রথমেই চলে যাবো। ব্রজ, ঘটনাস্থল যেটা রাইস মিলের পাশ দিয়ে ঢোকার রাস্তা, যে রাস্তায় তরুণীর যাওয়ারই কথা নয়, কেন যেতে হলো সেই রাস্তায়? 8 কিলোমিটার রাস্তা, তরুণীকে লাগাতার ওই দুষ্কৃতীরা বিরক্ত করে গেছে, ধাওয়া করে গেছে। 8 কিলোমিটার রাস্তায় কেন কোনো পুলিশের পেট্রোলিং জিপ ছিল না? এলাকা ঘুরে ছবিটা দেখাও আমাদেরকে। দেখো, একেবারেই তোমাকে যেটা দেখাবো এই মুহূর্তে, আমি যে ঘটনাস্থল, যেখানে ঘটনাটি ঘটেছে, আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় সড়কের পানাগড় যে দিকটা এই মুহূর্তে সেটা হচ্ছে বর্ধমান এবং বর্ধমান থেকে আসানসোলের দিকে যাওয়ার রাস্তা। গাড়ি দুটি কিন্তু বারবার বলে আসছি যে বর্ধমান এই দিক থেকে কিন্তু গাড়ি দুটি আসছিল পিছনে ধাওয়া করতে করতে, এবং একটা গাড়ি তারপরেই ওই যে গাড়ি, তার গাড়ি কিন্তু এই যে অর্থাৎ জাতীয় সড়কের যে নতুন জাতীয় সড়কের যে রাস্তা, সেখান থেকে গাড়িটি ঢুকে যায় তরুণীর গাড়ি, এবং তারা এই দিক দিয়ে আনতে বাধ্য হয়েছে অবশ্যই। কিন্তু প্রথমে এখানে গাড়ি উঠে যায়, তারপর আবার এই জায়গায় দেখো এখানে ভাঙাচোরা রয়েছে। প্রথমে এই জায়গায় আবার দেখাতে বলবো এখান থেকে। ব্রজকুমার, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করছি। মা, তরুণীর মা এই মুহূর্তে ভেঙে পড়েছেন এবং তিনি দোষীদের শাস্তি চাইছেন। কি বলছেন তিনি, শুনবো। নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না? নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে? কোনো এইরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে, সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে। কি বিচার হচ্ছে, কি হচ্ছে? মেয়ে ওখানে গয়ায় ওর ইভেন্ট ম্যানেজমেন্ট করে, সবাইকারই গাফিলতি আছে। এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? এখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না। এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। একজনকে বলছে অ্যারেস্ট করেছে, তাও সন্দেহ বসে, কোনো কিচ্ছু ঘটেনি। এটাই ফার্স্ট। না, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে। আমার আজকে 8 মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে, আমার মেয়েই সব। যাদের জন্য আমার মেয়ের আজকে এরম অবস্থা হলো, আমাদের আজকে এরম অবস্থা হলো, তাদেরকে শাস্তি চাইছি। আর কি চাইবো? আমাদের আর কি চাওয়ার আছে বলে?
আমাদের সঙ্গে সুজিত রয়েছে তরুণীর বাড়ির সামনে থেকে। সুজিত, আমরা মায়ের বক্তব্য শুনছিলাম। মা অবশ্যই শাস্তি চাইছেন, শাস্তি চাইবেন, যে শাস্তি আমরা রিপাবলিক বাংলার নিশ্চিতভাবে চাইবো যে দুষ্কৃতীরাই কাণ্ড ঘটিয়েছে তাদের। সুজিত, তুমি এর আগেও যখন বাড়ির সামনে থেকে আমার সঙ্গে কথা বলছিলে, একজন পরিজনের সঙ্গে কথা বলছিলে, আমি বুঝতে পারি এই সময় নিশ্চিতভাবে বাড়ির কারোর কথা বলার মতো অবস্থা নেই। পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে কি কথা হয়েছে এই তরুণীর সম্পর্কে? শেষ মুহূর্তে কোনো বার্তা দেওয়ার চেষ্টা কি এই তরুণী করেছে সুজিত? দেখো, যখন কালকে রাত্রে বাড়ি থেকে বেরোয়, অর্থাৎ 10টার সময় যখন বাড়ি থেকে বেরোয়, তারপরে বেশ কিছুটা যাওয়ার পর পরিবারের সাথে তারা যোগাযোগ করে কথা বলে, এবং যেটা জানা যাচ্ছে যখন গাড়িতে যখন তারা ছিল, পরিবারের যারা রয়েছে তার মায়ের সাথেও কথা হয়, এমনটা কিন্তু সূত্রমত জানা যাচ্ছে। এবং এই যে ঘটনা, এই ঘটনা শুধু তার মা নয়, প্রতিবেশীরাও যারা রয়েছে তারাও শাস্তি চাইছে। যেটা সব থেকে বড় প্রশ্ন, যে এই যে যখন গাড়ি করে রোডের উপর দিয়ে যাচ্ছে, এক জায়গায় পেট্রোল ভরালো, তারপর থেকে বেশ কিছু কিলোমিটার যাওয়ার পর এই অবস্থা। ততক্ষণে কি কোনো পুলিশের গাড়ি কোনো ছিল না, কোনো নিরাপত্তা ছিল না? একটা মহিলা, একটা যুবতী যখন বাইরে বেরোচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, তখন একের পর এক এই ঘটনা ঘটছে। আমাদের সঙ্গে রয়েছেন এই যে তরুণী রয়েছে, সেই তরুণীর যে অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন, ব্যবস্থা করেছেন। তার সাথে কথা বলবো। কবে থেকে আপনার সাথে এই পরিচয় হয়, কি কবে থেকে এই অনুষ্ঠান ছিল? আমার সঙ্গে ওর অনেক ছোটোবেলার থেকে সম্পর্ক। আমরা যখন প্রোগ্রাম করতাম তখনও আমাদের সঙ্গে গিয়ে ক্লাস করতো। তারপরে আস্তে আস্তে ও নিজের পায়ে দাঁড়ালো, নিজের পায়ে ও এই মুনওয়াক গ্রুপটাও শুরু করে, আস্তে আস্তে বাইরে যায়, ইভেন্ট করে, 5 জনের সঙ্গে পরিচয় হওয়ার পরে এখন ভালোই নাম করে নিয়েছে ও। এইবার কালকে যে ঘটনাটা ঘটেছে সেইটা তো আমি দুপুরবেলা আমি মোবাইলে জানতে পারলাম। আমি এখন চাইছি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের চরমতর শাস্তি হোক। আমি এই শাস্তি তাদের দাবি করছি। কোথায় কোথায় অনুষ্ঠান, কোথায় কোথায় প্রোগ্রামে যেত? আমরা বেশিরভাগ প্রোগ্রাম করতাম গয়া পাটনা, বেশি প্রোগ্রাম হতো আমাদের গয়াতে, বুধ গয়ায় আমাদের বেশি প্রোগ্রাম হতো। আমাদের বিয়ে বাড়ির ইভেন্টের প্রোগ্রাম আমাদের গ্রুপে প্রচুর 30 জন 40 জন করে আমাদের ছেলে মেয়ে সব থাকতো। এখানে তো বাড়িতেও তো হতো, রিহার্সাল হতো, যেটা জানা যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে আমরা ওপরেও অনেক সময় রিহার্সাল করেছি। যখন অফ সিজন থাকতো তখন আমরা পুরো বাড়ির ছাদে প্রত্যেক দিন আমাদের ক্লাস থাকতো। তারপরে যখন শো শুরু হতো, যার যেখানে হতো তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হতো। এই যে রয়েছে, যে যুবতী মৃত্যু হয়েছে, তার একটা গ্রুপ রয়েছে। সেই গ্রুপে হচ্ছে মামুন যে থিয়েটার গ্রুপ বলে একটি যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপের আপনিও কি সদস্য ছিলেন? না, থিয়েটার গ্রুপে আমি সদস্য ছিলাম না, আমি টোটাল নাচের ইয়েতে ছিলাম। মানে এই যে সকালবেলা হলে বিকেলবেলা হলে তার স্থানীয় বাসিন্দারা বলছে যে তারা কুকুর ভালোবাসতো, কুকুরকে খাওয়াতো। এটা একদম বাস্তব। রাস্তার কুকুরে মানে যে ঘা হয়েছে বা কেউ কোনো কুকুরে মারপিটে কামড়ে দিয়েছে, কেউ কিন্তু অত গা করতো না। কিন্তু ওর মা বাবা সবাই কিন্তু ওই রাস্তার কুকুরকে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো, স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, ওষুধপত্র খাওয়ানো, সমস্ত। এমনকি ওর বাড়িতেও কুকুর আছে, সেই কুকুরটা এখন চুপচাপ হয়ে রয়েছে, মুখে কিচ্ছু তুলছে না। এই যে আচ্ছা, এই ঘটনার পরে জানাবো, এই যে জায়গাটা হচ্ছে রায়পাড়া, তাই তো? হ্যাঁ, রায়পাড়া। এই রায়পাড়ার যে ঘটনা দেখতে পাচ্ছ সকাল থেকে, ঠিক সুজিত, তুমি সঙ্গে থাকো, ব্রজোর কাছে চলে যাব। ব্রজ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে। ব্রজ, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? দেখো এই মুহূর্তে আমরা একজনের সঙ্গে কথা বললাম। তিনি প্রত্যক্ষদর্শী নন এবং তিনি ঘটনা শুনেছেন এবং এখানকার স্থানীয় আরো কয়েকজন রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা কি ঘটনা ঘটেছে জানেন কি? জানে না, সারা রাত্রি কি হলো কেউ জানে, সব তো বাড়িতে শুয়ে থাকে। মানে রাত কি বন্ধ থাকে বাজার? রাত আগে 12টা 1 সালে কি হলো কে জানে? দোকানদাররা কেউ থাকেন না? কেউ থাকে না, শুধু দরবার ফরমান থাকে কত। মানে কতক্ষণ কি শুনেছেন, কখন ঘটেছে? রাতে, গভীর রাতে? আমি তো সকালে দেখলাম 7:30টার সময়। গভীর রাতে তখন তারা ছিলেন না কেউ আশেপাশে, সুতরাং দেখেননি কেউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।